আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বি করিম দিনের এই সময় আমাদেরকে ইসলামিক বিষয় নিয়ে ইসলামিক অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি রব্বি করিমের, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলকে নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বি করিমের কাছে তৌফিক কামনা করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি কথাগুলো এখানে বলার তৌফিক দান করেন, আপনাদেরকে অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেন। রব্বি করিম পবিত্র কালামে পাকে আমাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। জুলুমের পরিচয় দিয়েছেন বিভিন্ন জায়গাতে, এবং সর্বশ্রেষ্ঠ গর্হিত এবং ভয়াবহ জুলুম কি? শিরিক। আল্লাহ পাকের সাথে শিরিক করা এটা অনেক বড় জুলুম। এবং অন্যান্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জুলুমের ভয়াবহ পরিণাম নিয়ে আলোচনা করেছেন। তাই আজকে আমরা জুলুমের ক্ষতিকর প্রভাব ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল জীবনে জুলুমের ক্ষতিকর প্রভাব এবং জুলুমকারী একটা পর্যায়ে নিঃশেষ হয়ে যায়, এই ধরনের ইতিহাসের মধ্যে বহু প্রমাণ রয়েছে। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক মুফতি মোহাম্মদ ওসমান কাসিমি, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া ইসলামিয়া আব্দুল গনি মস্তুল, খিলক্ষেত, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে 3 ব্যক্তির দোয়া, বদদোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তার মধ্যে 1 নম্বর বলা হয়েছে যে পিতামাতার দোয়া যখন সন্তানের জন্য করা হয় এবং বদদোয়া যখন সন্তানের উপরে করা হয় তখন সেটাও সরাসরি পৌঁছে যায়। দ্বিতীয়ত বলা হয়েছে যে মজলুমের যিনি নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হয়েছেন তার শব্দ আল্লাহ তাআলার কাছে সরাসরি পৌঁছে যায়। তো এই যে যিনি জালেমের জন্য মজলুমের যে বেদনা, বিভিন্ন কষ্টের শব্দ আল্লাহ তাআলার কাছে পৌঁছে, নিঃসন্দেহে এর ক্ষতিকর প্রভাব জালেমের উপরে পড়বে। তা আপনার কাছে আমরা এই সম্পর্কে বিস্তারিত শুনব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد إن الشرك لظلم عظيم وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, মানুষকে পাঠাইছেন আশরাফুল মাখলুকাত হিসাবে, এবং সাথে আমাদের খেদমতের জন্য 18,000 থেকে বেশি আরও মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোনো বান্দাদের উপর জুলুম করি না। আর এই জুলুমটা এত বড় গুনাহ এবং খারাপ কাজ যে হাদিসে এসেছে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জুলুমকারীর জুলুম কিয়ামতের দিন 1000 গুণ বৃদ্ধি হয়ে কালো অন্ধকার হয়ে তার দিকে ধাবিত হয়ে কিয়ামতের দিন প্রকাশ পাবে। আর এই জুলুমটার প্রভাব আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তি জুলুম করবে এই দুনিয়াতে তার প্রভাব তার বিস্তার করবে, দুনিয়াতে সে জুলুমের শাস্তি পাবে, এবং আখিরাতে তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার এই জুলুমের জন্য শাস্তি দিবেন। হাদিসে আরও এসেছে যে ইত্তাকুজ যুলমা, জুলুম থেকে তোমরা কি করো? পরহেজ করো, জুলুম করো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মাজলুম আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ অমুক ব্যক্তি আমার উপর অত্যাচার করেছে, আমাকে অন্যায়ভাবে আমার উপর সে জুলুম করেছে, যদি সে শুধু বলে আল্লাহর দরবারে একটু হাত তোলে বা কথা বলে বা চায়, আল্লাহর কাছে বিচার চায়, আল্লাহ বলছে যে আমার এবং ওই বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুলুম থেকে
আমাদের মানুষের উপর জুলুম করা থেকে হেফাজত করুক। এটা অত্যন্ত নিন্দনীয় একটি অপরাধ। জুলুমটা 3 ধরনের হতে পারে। একটা হলো আল্লাহর উপর মানুষ জুলুম করে, একটা নিজের উপর জুলুম করে এবং মানুষের উপর জুলুম করে। আল্লাহর উপর জুলুম কিভাবে করে? যে আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে আল্লাহর উপর মানুষ যদি কাউকে শিরিক করে, আল্লাহর সাথে কাউকে যদি শরিক করে, সেটা হলো আল্লাহর সাথে জুলুম করা। আর যখনই কেউ আল্লাহর সাথে জুলুম করবে, আল্লাহ বলছে আমি সব অপরাধ ক্ষমা করি, কিন্তু কেউ যদি আমার সাথে শিরক করে, সেটা আমার উপর জুলুম করা হয়, আমি এই শিরকের কি করি না, গুনাহকে মাফ করি না, অপরাধকে মাফ করি না, সে শিরকের সে শাস্তি পায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে পাঠাইছে আল্লাহর ইবাদতের জন্য। ইবাদত না করে মানুষ যদি আল্লাহ গায়রুল্লাহর ইবাদত করে, গায়রুল্লাহকে মানে, তখনই আল্লাহর উপর জুলুম হয় এবং আল্লাহ তার শাস্তি দেন। দ্বিতীয়ত মানুষের নিজের উপর জুলুম করে। সেটা কিভাবে? যদি কেউ আল্লাহর হুকুমকে না মেনে শয়তানের প্রবচনায় পড়ে, শয়তানের অনুসরণ করে, তখন সে নিজের উপর জুলুম করে এবং এটার শাস্তি সে দুনিয়াতে তো পাবেই, আখিরাতে আল্লাহ তাকে শাস্তি দেবে। তৃতীয়ত হলো যে মানুষ যে জুলুম করে মানুষের উপর, অন্যায়ভাবে রিক্সাওয়ালার উপর একটু জুলুম করতেছি, হঠাৎ করে কেউ ভাড়া নিয়ে একটু কথা কাটাকাটি হলো, তাকে আমি মারধর করলাম। আমার নিচের কর্মচারী যে আছে তাকে তার উপর জুলুম করলাম, অর্থাৎ তার প্রাপ্য তাকে বুঝায় না দিলাম এবং তাকে অহেতুক অন্যায়ভাবে তাকে বিভিন্ন শাস্তি দিলাম, কথাবার্তা বললাম। সর্বক্ষেত্রে হতে হবে। ইমাম মুয়াজ্জিনের উপর জুলুম করতে পারে, মুয়াজ্জিন খাদেমের উপর জুলুম করতে পারে, একজন ড্রাইভার, গাড়ির ড্রাইভার, সে কন্ট্রাক্টরের উপর জুলুম হতে পারে। তো সর্বক্ষেত্রে মানুষ এই শয়তানের প্রবচনায় পড়ে জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী জুলুমের শাস্তি যদি আল্লাহ দুনিয়াতে সব দেয়, তাহলে আমরা মানুষ বাঁচতে পারবো না। আমাদের পরিহার করা উচিত, আল্লাহকে ভয় করা উচিত এবং জুলুম থেকে, যার উপর আমরা জুলুম করেছি, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে, হাত পেতে তার থেকে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, যাতে আল্লাহর আযাব আমার উপর না পড়ে। আপনি যথার্থ বলেছেন। দর্শক মণ্ডলী, আজকে জুলুমের ক্ষতিকর প্রভাব নিয়ে আমরা কথা বলছিলাম। জুলুম শব্দটি আরবি, এর অর্থ হলো অন্ধকার। আর যিনি জুলুম করেন, এই কাজটি করেন, অর্থাৎ সেই কাজটি কি? অনাধিকার চর্চা করা, অন্যায়ভাবে বল প্রয়োগ করা, ক্ষমতা প্রয়োগ করা, পাওয়ার কারোর উপরে খাটানো, ইত্যাদি ইত্যাদি হতে পারে। এবং যার অধিকার যাকে যতটুকু দেয়ার সেটাকে যথাযথভাবে না দেয়া, অর্থাৎ ইনসাফের বিপরীত বেইনসাফ প্রতিষ্ঠা করা, এটাই এক ধরনের জুলুমের অন্তর্ভুক্ত। যিনি এই কাজটি করেন তাকে বলা হয় জালেম। আর জালেম সম্পর্কে আল্লাহ রাব্বে করিম কোরআনে কারিমে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাণ্ডারে অনেক ভয়াবহ পরিণামের কথা বলেছেন। কোরআনে কারিমের বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন আযাবুন আলীমুন, অন্য জায়গাতে বলেছে আযাবুন মুহিনুন। এই সবগুলোর অর্থ কাছাকাছি। লাঞ্ছনাকর শাস্তি, মর্মন্তুদ শাস্তি, হীন শাস্তি, কঠিন শাস্তি আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন। জালেম যদি জুলুম করা, এটা অনেক বড় কবিরা গুনাহ। জালেম যদি জুলুম থেকে তাওবা না করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে তিনি পাকড়াও হবেন। আর তাওবার অর্থ হলো এই যে যা হয়েছে আল্লাহ তাআলার কাছে, বান্দার হক যদি নষ্ট হয়ে যায়, তার হক তাকে যথাযথভাবে পৌঁছানো। কেউ যদি কোনো কাজে ব্যস্ত থাকেন, কোনো পদে থাকেন, আর সেখান থেকে তার যে দায়িত্ব, এই দায়িত্বকে যথাযথভাবে পালন ইনসাফের সাথে করেন, আল্লাহ পাকের আরশের নিচে তার জন্য ছায়ার ব্যবস্থা করা হবে। আর যদি সেটাকে অবহেলা করেন অথবা অনধিকার চর্চা হয় কোনো জায়গাতে, সেখানে তার জন্য কিন্তু মুআখাযা হবে, পাকড়া হবে, তিনি জিজ্ঞাসিত হবেন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটি দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন এবং তিনি যথাযথভাবে সে দায়িত্ব পালন করেছেন কিনা, কোনো জায়গাতে অন্যায়, জুলুম ইত্যাদির পেছনে পড়েছেন কিনা, দুর্নীতি করেছেন কিনা ইত্যাদির হিসাব কিন্তু রব্বে কারিমের কাছে দিতে হবে। বান্দার হক যদি নষ্ট হয়ে থাকে,
তাহলে বান্দার হক তাকে যথাযথভাবে বুঝিয়ে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, অথবা হক না দেওয়ার পর তার থেকে ক্ষমা নিতে হবে, না দাবি কিন্তু সেখান থেকে নিতে হবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। যেহেতু জুলুম কিয়ামতের দিন বিশাল গভীর অন্ধকার টেনে নিয়ে আসবে, কবরে অন্ধকার হবে, পরকালের হিসাব নিকাশ অন্ধকার হবে, কঠিন সে মুহূর্ত হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে কোনো কিছু জানার থাকে, প্রথমে যিনি আছেন প্রশ্ন করব। প্রশ্ন করার আগে আমরা খেয়াল করব যে টিভির ভলিউম বাড়ানো থাকলে সেটাকে কমিয়ে অল্প কথায় প্রশ্ন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি ইনুস সাহেব। হুজুর, আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো বিদআত কাকে বলে? 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, আমাদের দেশে গণগোটা করিয়া ডাকডোল পিটাইয়া ঈদুল মিলাদুন নবী পালন করা হয়েছে। আমরা জানি ঈদ দুইটা, আর একটা ঈদ কইতে কি আসলো? আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে সাহাবী কেরাম তাবিদানরা কি আপনার ঈদুল মিলাদুন নবী পালন করতেন? আপনাকে ধন্যবাদ। 3টি প্রশ্ন আপনি করেছেন। এই 3টি প্রশ্নের উত্তর নিয়ে ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানে অনেক কথাই হয়েছে। তো বেদাত সম্পর্কে আপনি জানতে চেয়েছেন, প্রথম প্রশ্ন বুঝতে পেরেছেন? জি, বেদাত অর্থ হলো নতুনত্ব, বেদাতুন। আর ইসলামে পরিভাষায় অর্থ যেটাকে বেদাত বলা হবে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে সমস্ত আমাল বা যে সমস্ত কাজ করেন নাই, বা নতুনত্ব কোনো আমাল বা কোনো কিছুকে তৈরি করা বা কোনো আমল সৃষ্টি করাকে বেদাত বলা হয়। আর হাদিসে আসছে কুল্লু বেদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার, যে প্রত্যেক বেদাত নতুনত্বই গুমরাহি, এবং প্রত্যেক গুমরাহি যারাই করবে তারা জাহান্নামে পতিত হবে, আগুনে পতিত হবে। অর্থাৎ এক কথায় বেদাতের সংজ্ঞারও আমরা কথা বলেছি যে নতুনত্ব, সকল নতুনত্ব বেদাত নয়, কিন্তু নতুন কিছুকে শরীয়তের রূপ ধারণ করা সেটাকে বেদাত বলা হয়েছে। যেমন আগের জমানায় বিমান ছিল না, এখন হয়েছে, তো এটা বেদাত নয়, কারণ এটাকে কেউ ইবাদত মনে করে করেনি, ইবাদতের অংশ মনে করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো আমল ছিল না। হ্যাঁ, যেটাকে রাসূলের জামানায় নেক আমল হিসাবে গণ্য করা হয়নি, সাহাবায়ে কেরামও তা করেননি, পরবর্তীতে নিজেরা সেটাকে তৈরি করে সেটাকে ইসলাম বা দ্বীনের রঙে, শরীয়তের রঙে রঙায়িত করা, শরীয়তের রূপ ধারণ করা, এটাকে মূলত বেদাত বলা হয়, যেটা আসলে শরীয়তের মধ্যে নেই, গর্হিত কাজ। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। দ্বিতীয়ত বিষয় হলো, আপনি যে বিষয়গুলো জানতে চেয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে আগমন করেছেন। তারিখ নিয়ে কিছুটা দ্বিমত রয়েছে। 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধতম মত, 11ই রবিউল আউয়াল রয়েছে, সেখানেও অনেকগুলো মত আছে, কেউ কেউ বিশুদ্ধ বলেছেন। এছাড়াও অন্যান্য রওয়ায়াতও রয়েছে। তো রাসূলের আগমনে যেমন জগৎবাসী খুশি হয়েছেন, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে চলে গিয়েছেন, ইহজগৎ ত্যাগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানান্তরিত হয়েছেন, হায়াতুন নবী রওজা মুবারাকায় শায়িত আছেন। এটা 100% বিশুদ্ধতম একটা রওয়ায়াতের অংশ। তো সেই ক্ষেত্রে রাসূলের আগমনে উম্মতে মুসলিমা আকাশ জমিন গাছপালা তরুলতা সকলেই যেমন আনন্দিত হয়েছে, রাসূল চলে যাওয়ার কারণে কষ্ট তার থেকে বেশি পেয়েছে, অনেক অনেক কষ্ট পেয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কাজটি করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গাতে ইতিহাসের মধ্যে আজ পর্যন্ত পাওয়া যায়নি, বা সাহাবায়ে কেরাম আমরা অন্তত পাইনি, তাবেঈন হাক্কানি ওলামা পীর আউলিয়া গাউস কুতুব যারা আছেন, ওনারা রবিউল আউয়াল মাসকে কীভাবে পালন করেছেন সেটা হলো আমাদের জন্য বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রেখেছেন, সোমবার দিন 12 তারিখে রোজা রেখেছেন, এবং বলেছেন এদিন আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, জগতের বুকে পাঠিয়েছেন। তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন, ঠিক সাহাবায়ে কেরামও তাই করেছেন, আমাদেরও তাই করা উচিত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য 2টো জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কোরআন এবং সুন্নাহ। রাসূলের কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত কোরআন এবং রাসূলের হাদিস এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরা, আঁকড়িয়ে যিনি ধরেছেন, যিনি ধরবেন, লান তাদিল্লু, কখনো তিনি গুমরাহ হবেন না। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।
হুজুর আমার দুইটি প্রশ্ন। জি বলুন। হুজুর, এক নম্বর প্রশ্ন হলো, আমরা যদি গুনাহ করি, অনেক গুনাহই করছি, এখন তওবা করছি, আল্লাহ আর করবো না, তাহলে সেক্ষেত্রে কি আল্লাহ কি মাফ করবো না? এই একটি প্রশ্ন। আর আরেকটি প্রশ্ন হইলো যে আমার আব্বা মারা গেছে, 2 বছর হয়েছে। 2 বছর হওয়ার পরে কবরটা কি ভাঙে পড়ছে মানে অনেক জায়গা পরে আপনি যে জানাজার করছিল তার নিয়ে হয়েছে, সে বলছে কি তোমার আব্বা খুব ভালো আছে, তোমরা দোয়া কালাম করো, নামাজ কালাম করো, মানে ওইভাবেই আছে সবলা, মানে কাপড় টুপড় কোনো কিছুই পছন্দ না। তার সেক্ষেত্রে কি আলামত? এই দুইটি প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি, যতটুকু বুঝতে পেরেছি ততটুকু নিয়ে কথা বলছি। পরিষ্কার কথাগুলো আমাদের কাছে আসেনি। প্রথম প্রশ্নটি কিছুটা বুঝতে পেরেছেন। আমি যতটুকু বুঝতে পেরেছি দুটো হতে পারে এহতেমাল, অথবা একজনে গুনাহ করলে অন্যজনে সেটাকে তার উপরে বর্তাবে কিনা, অথবা গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন কিনা, দুটো হতে পারে। গুনাহ মাফ করবেন কিনা এটাই মনে হয় হতে পারে, বারবার গুনাহ করছে, গুনাহ মাফ করবেন কিনা। আসলে যদি গুনাহ করার পরে আল্লাহ বলেছে যে যখনই তোমরা গুনাহ করবে আমার কাছে তওবা করো, অনুতপ্ত হও, অনুতপ্ত হয়ে তওবা করো, তওবা করলে আমি গুনাহ মাফ করে দেব। কাজে আল্লাহ হলেন দয়াশীল, মায়াশীল, আল্লাহ হলেন রহমান আর রহিম। আপনি যতই গুনাহ করেন কেন আল্লাহর কাছে তওবা করবেন, অনুতপ্ত হবেন, এবং এই গুনাহটা যেন আর না হয় এইভাবে আপনি কি করবেন, না করেন, এভাবে ইস্তেগফার করে তওবা করে গুনাহ জন্য আল্লাহর কাছে মাপ চাবেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা কখনো আমার রহমত থেকে নৈরাশ হয়ও না। তো গুনাহ যেন বারবার না হয় এজন্য মানে প্রবল ইচ্ছা থাকতে হবে এবং সংকল্প করতে হবে। অতীতে গুনাহ হয়েছে তার জন্য লজ্জিত হতে হবে, ভবিষ্যতে যাতে না হয় প্রবল ইচ্ছা প্রস্তুতি সব কিছু থাকার পরেও শয়তানের ধোকায় পড়ে যদি কখনো হয়ে যায় তো সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করে নেয়া, আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। তাহলে এর দ্বারা যেটা হবে, উপকার যা হবে, এই গুনাহটি কিন্তু আর বারবার হবে না আপনার আমার দ্বারা। এক, দ্বিতীয়ত হলো ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেছেন একের গুনার বোঝা অন্য কিন্তু বহন করে না, একজনের গুনার প্রভাব অন্যের উপরে পড়ে না। তাই জন্য পরকালে যিনি গুনাহ করেছেন এই গুনার বোঝা তিনি বহন করবেন। এই বিষয়টিও কোরআনে কারীমের মধ্যে আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্ন বুঝতে পেরেছেন, কবরের বিষয় জানতে চেয়েছেন। হয়তো কবর ভেঙে গেছে, মাটি দেওয়া যাবে কিনা এরকম হয়তো হতে পারে। হয়তো 1 বছর পরে কবরটা দেখা গেছে ভেঙে গেছে, সেটার মধ্যে মাটি দেওয়া যাবে কিনা বা এরকম হতে পারে। যদি এরকম হয় যে কবর ভেঙে গেছে সেটার মধ্যে মাটি দিতে পারবে, মাটি দেওয়াটা কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। কবর যদি ভেঙে যায়, আপনি যেমনটি বলেছেন কবর ভেঙে গিয়েছে, যিনি জানাজা পড়িয়েছেন তাকে খবর দিয়ে এনেছেন, উনি আপনাদেরকে হয়তো বা বলেছেন তোমরা নামাজ রোজা ঠিক মতো করছো না, এই জন্য বাবার কবর ভেঙে গিয়েছে। এটা আপনাদেরকে নামাজ রোজার প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং ধমক দিয়েছেন, যেটা আপনাদের জন্য নামাজ রোজাকে ছাড়া উচিত নয়। তা আপনারা গুনার কাজ করছেন, এই জন্য তো বাবা তো সেখানে কষ্ট পাচ্ছে, এই ধরনের কিছু হতে পারে। কিন্তু আপনারা নামাজ না পড়লে বাবার কবর ভেঙে যাবে, বিষয়টি কিন্তু আসলে এমন নয়। কখনো যদি সেটা মাটির কারণে হতে পারে, বিভিন্ন কারণে পানি যাওয়ার কারণে যেতে পারে, এটা খুব বড় করে দেখার বিষয় নয়। যখন ভেঙে গেল সেখানে সাথে সাথে মাটি দিয়ে অথবা যা দিয়ে কবর দিয়েছেন সেটাকে ভরে দেয়া, এটাকে খুব একটা হাইলাইট করা, খুব আলোচনা অথবা কিছু লক্ষণ, এটা কিন্তু ভালো নয়। একটা সময় দেখা যায় এখানে পরবর্তীতে সমস্যা তৈরি হয়ে যায়। হ্যাঁ, এই ধরনের বিষয় ভেঙে গিয়েছে সাথে সাথে একটু মাটি দিয়ে করা। আর তিনি নামাজ রোজার কথা বলেছেন, এটা তো মুসলিম হিসাবে প্রত্যেকের উপরেই জরুরি। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি নুরুদ্দিন বলছিলাম। জি নুরুদ্দিন ভাই, প্রশ্ন করুন। আমি বলছিলাম এই রবিউল আউয়াল মাসে অনেকে আল্লাহ নবীর প্রতি ভক্তি সহকারে দুরূদ শরীফ পাঠ করে, আবার ওই একই ব্যক্তি দুরূদ শোষণের মাধ্যমে পাঠ করে। এখন আমার প্রশ্ন, পরকালে আল্লাহ নবী তাদের সুপারিশ করবে না করবে? আমরা বুঝতে পেরেছি নুরুদ্দিন সাহেব, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন, একই ব্যক্তি রাসূলের উপরে দুরূদ পড়ে, আবার মনে করেন শরীয়ত বিরোধী কাজেও যুক্ত। এই ধরনের ব্যক্তি ময়দানে মাহশারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন কিনা? দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে মান সাল্লাল্লাহু আলাইহি ফাসাল্লাল্লাহু আলাইহি আশারা,
যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়বে, আল্লাহ রব্বুল আলামিন তার উপর 10 বার রহমতের দৃষ্টিতে তাকান বা 10 বার রহমত নাজিল করেন। আর দ্বিতীয়, একই ব্যক্তি যখন অন্যায় করবে, অবিচার করবে, সে হাদিস এবং বিরোধী চলবে, সেটার শাস্তি তো অবশ্যই সে পাবে। এবং সে শাস্তি পেয়ে যদি শাস্তির পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি দুরূদ পড়ে, আস্তে আস্তে দেখবেন ওই ব্যক্তি আল্লাহর রাসূলের মুহাব্বতে, হাদিসের আল্লাহর বেশি বেশি রাসূলের উপর দুরূদ পড়ার কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার মনকে কোরআন এবং হাদিসের দিকে, শরীয়তের দিকে ধাবিত করে দেবে। এক সময় দেখবেন ইনশাআল্লাহ সে তার যে অপবাদ আছে বা সে যে খারাপ রাস্তায় আছে সেটা থেকে ফিরে আসবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কাকে হাশরের ময়দানে আরশের নিচে ছায়া দেন এটা আল্লাহ ভালো জানেন, এবং তার আমলের কারণেই সে ছায়া পাবে। যার আমল ভালো হবে, যার আমল মঙ্গল হবে, যে সঠিকভাবে চলবে সেই পাবে। অন্যথায় যে বেলাইনে চলবে সে হাশরের ময়দানে আরশের নিচে ছায়া পাবেন না। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, কিশোরগঞ্জের জনসভায় ভার্চুয়ালি বক্তব্য পেশ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি। সারা বাংলাদেশে এরকম হাজারো মানুষ আছে, হাজারো শহীদ পরিবার আছে, যারা হাজারো শহীদ আছে, যারা আত্মত্যাগ করেছেন বিগত 17 বছরে। বিশেষ করে গত জুলাই আগস্ট মাসেই হাজারো হাজারো মানুষ আছে যাদেরকে হত্যা করা হয়েছে শুধু ঢাকা শহরেই। এর বাইরে বহু মানুষ যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিএনপি সহ, বিএনপিরই শুধু 50 লক্ষ 60 লক্ষের মতন নেতা কর্মী যারা বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। বিএনপির বাইরেও বহু আরো রাজনৈতিক দল আছে যাদের সদস্যরা একইভাবে বিএনপির নেতা কর্মীদের মতন অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই যে এত মানুষ শহীদ হয়েছেন, এত মানুষ আত্মত্যাগ করেছেন, এত মানুষ নির্যাতিত হয়েছেন, কেন এই মানুষগুলো আত্মত্যাগ করলেন, নির্যাতিত হলেন? কারণ একটাই, এই মানুষগুলো বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে চেয়েছিল। আমরা যে আজকে মুক্ত পরিবেশে কথা বলছি, এইরকম একটি মুক্ত পরিবেশের নিশ্চয়তা নিশ্চিত করতে চেয়েছিল এই মানুষগুলো। কিন্তু আমরা দেখেছি স্বৈরাচার দাবিয়ে রাখতে চেয়েছিল এই বাংলাদেশের মানুষকে। প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে তারা গুলির সামনে নিজেদের বুক পেতে দিতে রাজি। তারপরেও বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে মেনে নিতে রাজি না, এবং সেই জন্যই হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময় আজ আমরা এই বাংলাদেশকে পেয়েছি। 71 সালে যেমন লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছিল, আবারও 2024 সালের আগস্ট মাসে আমরা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের অধিকার নিশ্চিত করে স্বৈরাচারকে বিদায় করতে সক্ষম হয়েছি জনগণের সংগ্রামের মাধ্যমে, জন অভ্যুত্থানের মাধ্যমে। প্রিয় ভাই বোনেরা, এই যে এই আত্মত্যাগ, এই যে এই বিসর্জন, এটিকে আমাদের ধরে রাখতে হবে, এর মূল্য আমাদেরকে দিতে হবে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ একটি নতুন প্রত্যাশা নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে, ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ যেই প্রত্যাশা নিয়ে সেই বিগত পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। 1971 সালে যেভাবে মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছিলেন, এটি সাম্যের বাংলাদেশ তৈরির জন্য, একটি মানবিক বাংলাদেশ তৈরির জন্য, যেই বাংলাদেশে মানুষ
মুক্তভাবে কথা বলতে পারবে, যে বাংলাদেশে মানুষ তারা তাদের নিজেদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবে, যে বাংলাদেশে মানুষ অর্থনৈতিকভাবে মুক্তি অর্জন করতে পারবে, সেই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজ স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচারের পতন হবার পরেও স্বৈরাচারের কিছু প্রেতাত্মারা কিন্তু এখনো দেশে রয়ে গিয়েছে। আমরা বারে বারে বলেছি, আমরা বারে বারে বলছি, আবারও বলেছি, আবারও বলতে চাই যে আজকে লাখো জনতার আত্মত্যাগের বিনিময় যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার জনগণের রাজনৈতিক যে প্রত্যাশা, জনগণের রাজনৈতিক যে অধিকার, যার জন্য বাংলাদেশের মানুষ বিগত 17 বছর ধরে সংগ্রাম করছে, সেই অধিকার যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় তার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু এটিও সতর্কভাবে খেয়াল রাখতে হবে আমাদেরকে যে তারা এই কাজটি, জনগণের এই কাজটি করতে গিয়ে, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা যে কাজ, সেটি করতে গিয়ে এমন কোনো পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে করে অন্য স্বৈরাচার আবার কোনো ষড়যন্ত্র করার সুযোগ পায়। স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই, তারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। কাজে প্রিয় ভাই বোনেরা, গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দল, গণতন্ত্রের পক্ষের প্রতিটি মানুষকে আজ সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। একইভাবে যেরকম আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব, একই সাথে তাদেরকে, আমাদেরকে এটাও বলবে যে কোথায় কি সমস্যা হচ্ছে এবং কিভাবে তার সমাধান করতে হবে, সেই সহযোগিতা আমাদের তাদেরকে দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে সমগ্র বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে, কি প্রত্যাশা করছে? যে তাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে আগামীতে সরকার গঠন করতে সক্ষম হলে বাংলাদেশের মানুষের প্রত্যাশার যেই বাংলাদেশ, সেই প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার কাজ করবে। প্রিয় ভাই বোনেরা, গত কয়েকদিন ধরে আমি একটি কথা বলেছি, নিশ্চয়ই আপনারাও সেই কথাগুলো শুনেছেন, বিভিন্ন জনসভায় আমি বলেছি। আজ আপনাদের সামনেও সেই কথা বলতে চাই। আমরা একটি পর্যায় অতিক্রম করে এসেছি, যেই পর্যায়টা ছিল স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশের মানুষের কে মুক্ত করা। প্রিয় ভাই বোনেরা, স্বৈরাচারের পতন হয়েছে, বাংলাদেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে। একটু আগেই আমি বলেছি, স্বৈরাচারের পতন হয়েছে বলেই সকল বিপদ কেটে যায়নি, এখনো সামনে বিপদ আছে, আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। কিন্তু এর পাশাপাশি আমাদেরকে দেশ গড়ে তুলতে হবে, দেশকে ঐক্যবদ্ধ করতে হবে, দেশকে সামনে নিয়ে যেতে হবে। পৃথিবীর বুকে বাংলাদেশকে গড়ে তুলতে হবে একটি সম্ভাবনাময় দেশ, একটি সম্ভাবনা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিশোরগঞ্জের জনসভায় বক্তব্য দিচ্ছিলেন জনাব তারেক রহমান, আমরা সেখানে তার বয়ান শুনছিলাম। আজকে ইসলাম আমরা যে অনুষ্ঠানে আমরা ফিরে এসেছি, আমরা আলোচনা করছিলাম নুরুদ্দিন সাহেব এক ভাই প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর নিয়ে উনি বলেছেন যে একজন মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়েন, আবার কখনো গুনার কাজও করেন, তো তিনি রাসূলের শাফাআত পাবেন কিনা। দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমতে আলম, সারা জগতের জন্য তিনি রহমত। রাসূলের উপরে দুরূদ পড়া মাত্রই ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, মুহাব্বতের সাথে, দুরূদ পড়ার সাথে সাথেই 10টি রহমত কিন্তু তিনি পেয়ে যাবেন।
গুনাহ করেছেন, আল্লাহ তাআলা মানুষের ভেতরে গুনাহ করার যে মাদ্দা, যে উপাদান, সেটা আল্লাহ পাক মানুষের ভেতরে দিয়েছেন এবং তাকে কন্ট্রোল করতে বলে দিয়েছেন, যে সেটাকে কন্ট্রোল করার জন্য। তো যিনি কন্ট্রোল করতে পেরেছেন, কখনো শয়তানের প্ররোচনায় পড়ে ধোকায় পড়েছেন, তওবা করেছেন, আল্লাহ পাক কিন্তু সেই গুনাহগুলোকে মাফ করে দেন। আর গুনাহ মাফের পরে যদি আবারও সে গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক বলেছেন ফিরে আসো, যতই তুমি অপরাধ করেছো ফিরে আসো। আল্লাহ পাকের পথে ফিরে আসার পরে পুনরায় যাতে পদস্খলিত না হয়, এদিকে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, আল্লাহ পাকের তৌফিক কামনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তিনি পাবেন কিনা, আল্লাহ পাক যাকে ঈমানের মতো মহাদৌলত নসিব করবেন, কবরে যাবেন ঈমান নিয়ে যাবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, মুহাব্বত, ভালোবাসা সবই তার ভেতরে ছিল। আমরা আশা করছি রাসূলের সুপারিশ তার জন্য পাবেন। তবে হ্যাঁ, হাদিসের মধ্যে পরিষ্কার রয়েছে যে এক বাহিনীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে নেওয়া হবে। রাসূল বলবেন যে এরা আমার উম্মত, এদেরকে জাহান্নামে নেওয়া হচ্ছে। আল্লাহ পাকের পক্ষ থেকে তখন উত্তর আসবে যে না, এরা আপনার উম্মত নয়, এরা আপনি চলে আসার পরে যে দিন রেখে এসেছিলেন এর মধ্যে এরা সংযোজন বিয়োজন করেছে, অর্থাৎ যেটা দিনের অংশ নয় সেটাকে দিন বলে চালিয়ে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন সহকান সহকান লিমান গাইয়ারা বাদি, যাও চলে যাও, আমার থেকে সরো, তোমরা আমার উম্মত নয়। যারা আবার পরে দিনের মধ্যে বাড়াবাড়ি করেছ, পরিবর্ধন করেছ, যেটা দিন নয়, যেটা শরীয়ত নয়, সেটাকে শরীয়ত বলে মানুষদেরকে গুমরাহ করেছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে তাড়িয়ে দিবেন এবং এই ধরনের লোকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবেন কি পাবেন না, বিশাল এক আলোচনার বিষয়। আল্লাহ পাকের কাছে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন তাদেরকে হিদায়াত নসিব করেন, সঠিক বুঝ নসিব করেন, সঠিক দ্বীনের উপরে থেকে সঠিক ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলের জন্য সেই ফয়সালা করেন। জি দর্শক অপেক্ষায় আছেন, আপনি প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি ঢাকা গুলশান নতুন বাজার থেকে বলছি। জি, আমার একটা প্রশ্ন, ওই যে 12 রবিউল আউয়াল মাস, তো ওইটাকে জুলসে জুলুস করে, তো এটা গুরুত্ব বা কি আছে এটা, আর বিশেষ করে কিছু কিছু মানুষ যে খারে কিয়াম করে। আমরা বুঝতে পেরেছি আপনার কথা। আপনি ঢাকা গুলশান থেকে প্রশ্ন করেছেন, আপনি শুনতে থাকুন। 12 রবিউল আউয়াল মাস নয়, 12 রবিউল আউয়াল তারিখ, অর্থাৎ রবিউল আউয়ালের 12 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের বুকে আগমন করেছেন প্রসিদ্ধতম রিয়ায়ত অনুযায়ী। তা আপনি যেমনটি বলেছেন যে দুরূদ শরীফ পড়া, অনেকে কিয়াম করে দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়ে। আমরা দুরূদের যে হাকিকত, এই বিষয়টি নিয়ে আমাদের অনুষ্ঠানে কথা বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনি দুরূদ পড়বেন, যেটা একটু আগে আমরা বলছিলাম। আপনি বসেও বলতে পারেন, দাঁড়িয়েও বলতে পারেন, আপনি হেঁটেও বলতে পারেন, অর্থাৎ আপনি দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি জরুরি মনে করেন কোনো বিষয়কে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মজলিসে উপস্থিত হয়েছে, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন দাঁড়িয়ে সম্মান জানাতে হবে, এটা আপনার উপরে ফরজ, বসেছিলেন, এই যে বিষয়গুলো আছে এগুলো অবশ্য লম্বা চড়া আলোচনার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক সময় অনেকে হাজির নাজির সেটা মনে করে, সেটাও কিন্তু অনুচিত, আকীদা বিরোধী। এই বিষয়গুলো থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে রাসূল যা বলেছেন, যা করেছেন সাহাবায়ে কেরাম, তাই করতে হবে, বেশি বেশি করা। রাসূল বলেছেন মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যিনি একবার রাসূলের উপরে দরুদ পড়েন আল্লাহ পাক 10টি রহমত তাকে দান করেন। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করার কথা আপনি বলেছেন, কিয়াম মানে দাঁড়ানো, কিয়াম মানে দাঁড়ানো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম হয় না, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ দুরূদ শরীফ পড়া, আপনি বলেছেন দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়তে তো আসলে কোনো সমস্যা নেই, কিন্তু জরুরি কোনো কিছুকে, যেটা মুস্তাহাবকে ফরজ মনে করা যাবে না, যেটা জায়েজ সেটাকে ওয়াজিব মনে করা যাবে না, অর্থাৎ যে শরীয়তের যে বিধানটা যে পর্যায়ে, ওই পর্যায়ে বিধানকে রাখা, এটাও শরীয়তের নির্দেশনা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম, আপনাকে ধন্যবাদ। সুন্দর চমৎকার সুগোছালো আলোচনা আজকে আমাদের দর্শকদের জন্য উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আপনাদের প্রিয় এই অনুষ্ঠানে আল্লাহ পাক আমাদেরকে প্রতিদিন আসার তৌফিক দান করেন, আপনারাও অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন। আমরা যেমন আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, দোয়া কামনা করি, খায়র ও কল্যাণের ফয়সালা করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, এই অনুষ্ঠানের জন্য দোয়া করবেন, চ্যানেলের জন্য দোয়া করবেন, আয়োজকবৃন্দ আমরা যারা আছি সকলের জন্য
দোয়া করব আমরা দোয়ার একটি অংশে আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। এটা হলো সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ পাক যদি আমাদেরকে মাফ করে দেন তা আমাদের ইহ পরজগতে সবচেয়ে বড় সফলতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন। আগামী দিন বিকেল ৫টায় চোখ রাখুন নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য নিউজ 24-এর পর্দায় এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا كريم يا رحيم. আমরা গুনাহগার বান্দার আল্লাহ নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাই মাওলাই করিম জুলুমের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেছি। অনেক প্রশ্নের উত্তর নিয়ে আমরা কথা বলেছি। ইয়া আল্লাহ, আমাদের এই কথাগুলোকে আয়োজনকে মাওলাই করিম যারা আয়োজন করেছেন, যারা যুক্ত আছি আমরা মাওলাই করিম, আমরা কথাবার্তা বলছি, অনেক মাওলাই করিম কলা কৌশলী আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইয়া আল্লাহ, অনেক দর্শক বন্ধুরা মাওলাই করিম আমার মা বাবারা যুক্ত আছেন, দেশের মানুষগুলো যুক্ত আছেন, প্রবাস থেকে অনেক যুক্ত হয়েছেন। মেহেরবানি করে সকলের জন্য আপনি খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। মাওলাই করিম ইহ এবং পরজগতে মাওলাই করিম মেহেরবানি করে আমাদের সকলের জন্য ইয়া আল্লাহ নেক হালাতের ফয়সালা করে দেন। মাওলাই করিম আপনার ফয়সালার উপরে আমরা সন্তুষ্ট আছি, মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, এই জগৎ থেকে চলে যেতে হবে, যতদিন বেঁচে থাকব আপনার সন্তুষ্টি নিয়ে বেঁচে থাকতে পারে সেই তৌফিক দান করেন। যখন চলে যাব, যাওয়ার আগে আমাদের জবানে এইভাবে কালিমা চালু করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।